হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ, কেমন আছেন স্যার আপনি? আছি ভালো। তোমার কি অবস্থা? এই তো আমি ভালো আছি, অনেক ভালো আছি। কি অবস্থা, আমাকে ফোন দিলেন যে? তোমাকে ফোন করছি এই কারণে, তুমি আজকে প্রায় 7-10 দিন ধরে প্রাইভেটে আসতেছো না, কি সমস্যা তোমার? স্যার একটু সমস্যা, তাই পে করতে যাচ্ছি না। কেন, কি সমস্যা তোমার আবার, বুঝলাম না। সামনে তোমার পরীক্ষা না, কেন তুমি আর প্রাইভেটে আসবে না? হুম হ্যাঁ, পরীক্ষা, কিন্তু আমি আপনার কাছে পড়তে যাব না স্যার। কেন, কি কারণ করতে আসবে না, বুঝলাম না। কি বাসায় কি কোনো সমস্যা হয়েছে তোমার? হ্যাঁ, এমনি আমি আর পড়বো না আপনার কাছে আর। ঠিক আছে, তুমি আর আমার কাছে প্রাইভেট পড়বে না, ঠিক আছে, কিন্তু কি সমস্যা, কি কারণ পড়বো না, এটা তো বলবা। স্যার সমস্যা আছে অনেক। আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যা আছে, কিন্তু কি সমস্যা আছে ওটা তো বলবা। বলো না, কি সমস্যা বলো। বললে কি সমাধান হবে স্যার? দেখি না সমাধান হয় কিনা দেখি, তুমি না বললে তো সমাধান করতে পারবো না, তাই না? কি বাসা থেকে বারণ করছে না না করতে? হ্যাঁ, আমাকে একজন বলছে আমি যেন আর আপনার কাছে পড়তে না যাই। কে বলছে তোমাকে আমার কাছে না পড়ার জন্য? একজনটা কে বলো। জি স্যার, আমি আর পড়তে যেতে পারবো না। বুঝলাম না, আমি হঠাৎ তোমাকে একজন বারণ করছে আমার কাছে পড়তে না আসার জন্য, ঠিক আছে বুঝলাম, কিন্তু কে বলছে বলো। হুম বলছে একজন, আমাদের খুব কাছের মানুষই একজন বলছে যে আমি যেন আপনার কাছে আর পড়তে না যাই, গেলে সমস্যা হবে তাই। ঠিক আছে বুঝলাম, খুব কাছের একজন মানুষ তোমাকে পড়তে বারণ করছে, এই কারণে তুমি আমার কাছে পড়বে না, ঠিক আছে, কিন্তু কাছের মানুষটা কে ওটা তো বলবা তুমি আমাকে। হুম বলো, কে বলছে তোমাকে? হ্যাঁ বলবো, কিন্তু আপনি কাউকে বলবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমি কাউকে বলবো না, ঠিক আছে, বলো কে বলছো আমাকে। শিওর বলেন, আপনি কাউকে বলবেন না যে আমি আপনাকে এই কথাটা বলে দিয়েছি? আচ্ছা ঠিক আছে, বললাম তো বলবো না, ঠিক আছে, তুমি বলছো এটা আমি বলবো না কাউকে, ঠিক আছে, এখন বলো কে বারণ করছে বলো। আপনার ওয়াইফ বলছে আমি যেন আপনার কাছে পড়তে না যাই। কি বলো, আমার ওয়াইফে তোমাকে এই কথা বলছে? হুম হ্যাঁ, এবং আমার বাবা আমার কাছে বলছে যে আন্টি যেন স্যারের কাছে পড়তে না যায় আর। কি বলো, অলরেডি তোমার আব্বু আম্মুকে ফোন করে বলছে কি তোমার ম্যাডামে বলছে না তুমি আমার কাছে পড়তে না বলছিল? হ্যাঁ বলছে, এই জন্য বাবা মা বলছে যে স্যার জিজ্ঞেস করলে বলবা যে আমাদের আর্থিক সমস্যা, এখন হাতে টাকা পয়সার সমস্যা, এই কারণে আমি পড়তে যেতে পারবো না, আমাকে এটা বলছে। এটা কি বললে হয়, তোমাদের তাত্ত্বিক সমস্যা নাই, তোমরা তো অনেক ধনী মানুষ, ওটা তো আমি জানি। হুম হ্যাঁ, কিন্তু এটা আমাকে এভাবে বলতে বলেছে। তারপর আমি আপনাকে সঠিক কথাটা বললাম, আপনি কাউকে বলেন না স্যার, বলবেন না কাউকে। না না, তুমি নিশ্চিত থাকো, আমি এটা কাউকে বলবো না, ঠিক আছে, কারণ কি তোমার ম্যাডাম এটা বলছে না, এরকম করে বলতে। হ্যাঁ, আপনি নাকি স্যার আমার নামে অনেক প্রশংসা করছেন, যে আন্টি অনেক সুন্দর, তাছাড়া দেখতে অনেক সুন্দর লাগে। আপনি এই সমস্ত কথা নাকি ম্যাডামকে বলছেন, প্রশংসা করছেন, এই জন্য ম্যাডাম অন্যভাবে আমার সঙ্গে এরকম কথা বলছে আমি যেন করতে না যাই। কই, আমি তো তোমার ম্যাডামকে তেমন কিছু বলি না, আমি এমনি একদিন বলছি, মানে মেয়েটা অনেক ভালো, মেয়েটার অনেক মেধাবী, মেয়েটা যদি পড়ালেখা করে অনেক দূরে যেতে পারবে, জাস্ট এরকম একটু সুনাম করছে, এর চেয়ে তো বেশি কিছু না। তারপরে আপনি, আমরা যে কয়েকজন প্রাইভেট পড়ি, 2-3 জন, তারপরে আপনি আমাকে একটু অন্য চোখে দেখেন, আমাকে খেয়াল করেন বেশি, খেয়াল রাখেন বেশি, আমার দিকে বারবার দৃষ্টি দেন। তাই? এগুলো কে বলছো তোমাকে? আপনি ওরকম করেন, আমি দেখি তো। তারপরে ম্যাডামও তো এগুলোই বলছে। ঠিক আছে, ভালো কথা, তুমি আমার কাছে পড়বে না, কিন্তু সামনে যে তোমার পরীক্ষা, ইন্টার পরীক্ষা, তো তুমি কি করবা, ওটা নিয়ে কি চিন্তা করছো? হুম কি করে, আমার বান্ধবীর কাছ থেকে আমি নোট করে নিয়ে আসবো, আর নেটের মাধ্যমে আমি নোট করে নিয়ে এগুলো পড়বো। তাই? তো এভাবে এভাবে যদি তুমি পড়ো, তুমি কি পাশ করতে পারবা? হুম তাছাড়া কি করবো, বাবা মা আপনার কাছে পড়তে দিব না, তাহলে আমি কোথায় পড়বো, কি করবো বলেন আপনি? আচ্ছা, তোমার ম্যাডাম কি তোমার আব্বু আম্মুকে ফোন করে এরকমই বলছে? আমার আম্মুকে বলছে ম্যাডাম। ও আচ্ছা, তাহলে কি আমি এখন তোমার ম্যাডামকে কি জিজ্ঞাসা করবো কেন এটা বলছো উনি? হুম? না, এই কথা বলে তো বাসার ভিতর অন্যরকম একটা কিছু হয়ে যাবে। আপনি কাউকে বলবেন না, এই বিষয়ে কিচ্ছু বলবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। আচ্ছা শোনো, তাহলে একটা কাজ করে, হ্যাঁ, তুমি যদি আমার কাছে নাই বা পড়ো, তাহলে আমি একটা কাজ করি, বাইরে অন্য কোথাও কি তোমার জন্য প্রাইভেট ঠিক করে দেবো। হুম কোথায় পড়াবেন আপনি, অন্য জায়গায় পড়াবেন আমাকে, না অন্য টিচারের কাছে আমার পড়া ইয়া করে দিবেন? কোনটার কথা বলছেন স্যার? না, ধরো তুমি যদি একটু বলো ভালো একটা টিচার দেখে তোমার কোচিং এর ব্যবস্থা করে দিতে, তাহলে ওটা করে দিব।
আর না হয় তুমি যদি বলো আমার কাছে পড়বা, তাহলে ধরো আর ওদিক দিয়ে কোচিং এর পর হাতে 2 ঘন্টা খানিক সময় থাকে, তাহলে আমি ওদিকে তোমাকে আলাদাভাবে পড়াবো। তুমি যেটা বলো। আপনি কোচিং শেষ করে আমাকে 2 ঘন্টা একা একা পড়াবেন, কিন্তু আমার সঙ্গে আর কেউ থাকবে না, শুধু আমি একা পড়বো? ওইখানে তো ধরো একাই, ওখানে তো আর কোনো বিষ নাই যে একসাথে পড়বা, তো ওইখানে তো একা পড়তে হবে। না, একা পড়াটা বিষয়টা ভালো হবে না স্যার, কারণ আপনি ছেলে মানুষ, আমি একটা মেয়ে। কারণ একা এক জায়গায় থাকাটা ভালো না। আপনি এমনি আমার দিকে অন্য নজরে তাকান, কিন্তু যখন এক জায়গায় পড়বো তখন তো আপনি একটা কিছু করে বসবেন আমাকে, তখন বিষয়টা অন্যরকম হয়ে যাবে স্যার। দেখো, তুমি এতগুলো টেনশন মাথায় নিয়ে চলে কেমন হবে, তুমি আমাকে বলো। তুমি একটা ভালো স্টুডেন্ট, তুমি যদি এখন ভালোভাবে না পড়ো, সামনে রেজাল্ট কিভাবে ভালো করবে, তুমি আমাকে বলো। হুম ঠিক আছে, আমি প্রাইভেট পড়বো, আমার সঙ্গে পার্সোনাল ভাবে আরো 2-1টা আমার মানে স্টুডেন্ট ইয়া করেন, খোঁজ করেন, তাদের সাথে আমি পড়বো, কিন্তু আমার বাসায় না, বাসার বাইরে। যদি আপনি এরকম ঠিক করতে পারেন তাহলে পড়বো আপনার কাছে। আচ্ছা, দেখি ওটা আমি কি করা যায়, ওটা দেখি। আচ্ছা শোনো, তোমার ম্যাডাম যে তোমাকে বলছে আমি তোমার দিকে অন্য নয় থাকায়, এটা তুমি তোমার ক্ষেত্রে কিভাবে নিচ্ছ জিনিসটা? আমি তো ফলো করি অনেক, আপনি আমার দিকে অন্যরকম ভাবে চেয়ে থাকেন, কিভাবে যেন মিষ্টি মিষ্টি হাসি দেন, সবার সাথে আমার দিকে বারবার নজর দেন। আমিও তো বুঝি এটা, যে আপনার সঙ্গে আমি একা একা পড়বো না, আরো 2-1টা স্টুডেন্ট যদি ম্যানেজ করতে পারেন প্রাইভেট মতো আর কি, আমি তাদের সাথে আমার বাসার বাইরে আপনার কাছে পড়বো। শোনো, আমি তোমাকে কি বলবো, তুমি তো অনেক একটা সুন্দর একটা মেয়ে। হ্যালো। হ্যাঁ বলেন। একটা কথা কি জানো, তুমি যে বেসে পড়তে আসো, তো এখানে বেসের মধ্যে প্রত্যেকটা মেয়ে থেকে তুমি আসলে সম্পূর্ণ একটা আলাদা। তুমি ওদের চেয়ে অনেক সুন্দর। অনেক সুন্দর, অনেক কিউট, সবাই আমাকে প্রশংসা করে, আমাকে পছন্দ করে। ঠিক, আসলে ঠিক সেম ওই দিক থেকে আমি তোমাকে অনেক অনেক ভালো লাগে তোমাকে আমার, বুঝছো? তুমি যেদিকে চাও তোমাকে আমি একান্ত পারবো, পার্সোনাল পড়াবো, আর খুব ভালো তোমাকে আমি পড়াবো। এখন তুমি কি বলো? না স্যার, যেহেতু আপনি ভালোবাসার কথা আমাকে বলেই ফেলছেন, আমি এই জন্য আপনার কাছে একান্ত একা ভাবে আমি পড়বো না। যদি পড়তে হয় সবার সঙ্গে নিয়ে পড়বো, কারণ আপনি যেহেতু আমাকে ভালোবাসেন, আপনার ওয়াইফ আছে, তারপর আপনি আমাকে ভালোবাসছেন কিভাবে? আপনার ওয়াইফ আছে, এই সংসার আছে আপনার। ঠিক আছে, তুমি যেটা বলতেছো ওটা ঠিক আছে, আমার সংসার আছে, ওকে। কিন্তু আসলে এটা তো তেমন এখন না, এখন তো বর্তমান যুগে এরকম ব্যাপার হচ্ছে, কি বলো তুমি? হ্যাঁ বলে স্যার, হচ্ছে, কিন্তু যখন সম্পর্ক হয়, প্রেম ভালোবাসা করে, তারপরে বিয়ে হয়, তখন ছোট বউরা ফিরে না, তখন ওই বড় বোর কাছেই সবাই ফিরে যায়। এরকম তো অ্যাভেলেবেল সবাই করতেছে, দুজনের মজা মাস্তি করে, তারপরে সবাই আবার চলে। আচ্ছা শোনো,